জয় ভগবান। সবাই ভালো আছো আশা করি ভগবানের কৃপাতে। এখনও যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে আমরা ভগবান উবাচ নিয়ে আলোচনা করব। আমাদের সাবজেক্ট ছিল আমরা অবিচ্ছিন্ন অভেদ ভগবান উবাচে থেকে প্রথম খণ্ড, ভগবান উবাচের প্রথম খণ্ড আমরা অবিচ্ছিন্ন অভেদ। তার আগের দিন আমরা কিছুটা পড়েছি। বলছে যে বিজ্ঞানীরা কি বলেছেন, বিজ্ঞানীরা এই যে আমাদের যে আধ্যাত্মিকতার সাথে বিজ্ঞানের অনেক মিল আছে। বলছে যে সবার কাছে ঈশ্বর পথ কিন্তু সোজা পথ, কিন্তু কারোর কাছে ঈশ্বর পথ কঠিন, কিন্তু এটা সোজাই কিন্তু কঠিন নয়। ভগবান বলছেন যে এই পথটা যদি কেউ ভালো করে দেখে বা চলে বা বোঝে তার কাছে কিন্তু সহজই, যেমন বিজ্ঞান বা অঙ্ক সাবজেক্টটা সবার কাছে, কারোর কাছে কঠিন, কারোর কাছে সোজা, যে মন দেবে তার কাছেই সোজা। তো যাই হোক, বলছে যে তারা পৃথিবী ব্রহ্মাণ্ড নিয়ে চর্চা করেছে, আমার বিষয় ব্রহ্ম। ভগবান বলছেন যে আমার বিষয় হচ্ছে ব্রহ্ম। এই যে বিজ্ঞানীরা বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে যে চর্চা করেছে, কিন্তু আমার বিষয় হচ্ছে ব্রহ্ম। বলছে এখনও আমাদের দেশ প্রমাণ করে দিচ্ছে যে আমাদের দেশে যত কিছুই হোক না কেন, আধুনিকতার নামে যা কিছুই হোক না কেন, আমরা কিন্তু ভগবানের জন্যই সবচেয়ে বেশি মেতে উঠতে পারি। দুর্গাপুজোর যতই নাম দেওয়া হোক সাংস্কৃতিক অনুষ্ঠান, কিন্তু ওখানে মূর্তিটা রাখা হয়েছে ঈশ্বরের। বলছে যে আমাদের এই যে দেশে যত কিছুই আধুনিকতার নামে যাই কিছু অনুষ্ঠান হোক না কেন, আমরা কিন্তু ভগবানের নামে বেশি মেতে উঠতে পারি। বলছে যে দুর্গা পুজোর সময় যে প্যান্ডেলে দুর্গা মায়ের ছবি মূর্তি রাখা হয়, সেই মূর্তিকে বা ঈশ্বরকে ঘিরেই কিন্তু আমাদের এই আনন্দ। ভগবান বলছে যে পুজোর যতই নাম দেয়া হোক সাংস্কৃতিক অনুষ্ঠান, কিন্তু ওখানে মূর্তিটা রাখা হয়েছে ঈশ্বরের। ওখানে অঞ্জলি দেওয়া হচ্ছে, মন্ত্র উচ্চারণ করা হচ্ছে। এমনি এই মাঠে লোক যায় না, কিন্তু পুজোতে সবাই যাচ্ছে। বলছে দেখা যাচ্ছে যে এমনি কিন্তু মাঠে এমনি লোক জড়ো হয় না। যখন দেখা যাচ্ছে পুজো হচ্ছে, প্যান্ডেলে মায়ের মূর্তি এসেছে দুর্গা পুজোয়, তখন কিন্তু অনেক লোক সেখানে যায়, অঞ্জলি দেয়। বলছে যে কিন্তু পুজোতে সবাই যাচ্ছে সেই মাঠে। ভগবানের কাছে আমরা সমস্ত মানুষকে আনতে পারি। বলছি যে ভগবানের কাছে বা ঈশ্বরের কাছে আমরা সমস্ত মানুষকে আনতে পারি, কোনো পুজোর কারণে হোক বা কোন এই ঈশ্বরের নামে বা কৃষ্ণ নাম হচ্ছে বা কীর্তন হচ্ছে, এই একটা নাম করে কিন্তু ঈশ্বরের নামে অনেক মানুষ কিন্তু এক জায়গায় হতে পারে। বলছে আমরা একটা জায়গা নিয়ে আসতে পারি। মানুষ যখন জন্মায় তখন স্বার্থপরতা নিয়েই জন্মায়। আমি সবচেয়ে বেশি খাবো, আমি সবচেয়ে বেশি পড়বো, আমি কাউকে দেব না। এটা বিশেষ করে দেখা যায় জন্তু জানোয়ারের মধ্যে। বলছে যে আমরা কি বলছে মানুষ যখন জন্মায় তখন স্বার্থপরতা নিয়েই জন্মায়। আমি সবচেয়ে বেশি খাবো, কাউকে দেব না, একা খাবো, একা থাকবো। এটা বিশেষ করে বেশিরভাগই এখন আমরা দেখতে পাই কাদের মধ্যে, জন্তু জানোয়ারদের মধ্যে দেখা যায়। একটু রুটির টুকরো ছিঁড়ে দিলে মারামারি আরম্ভ হয়ে যায়। এই প্রকৃতিটা আমাদের মধ্যেও কিন্তু আছে, এই প্রবৃত্তিটা আমাদের মধ্যেও কিন্তু আছে। মানুষও কিন্তু জন্তু। ম্যান ইজ এ রেশনাল অ্যানিম্যাল। সে কিন্তু জন্তুই। এমনি করে কাড়াকাড়ি করে খাওয়াই তার অভ্যেস। আমাদের ভেতরের প্রবৃত্তিগুলি জন্তুর প্রবৃত্তি, যে আমি নিজে শুধু ভোগ করব, শুধু নিজেকে দেখব, আমি শুধু নিজেরটাকেই নেব। এই সব হচ্ছে সাধারণ প্রবৃত্তি, এর মধ্যে কোনো দোষ নেই। বলছে যে এই যে আমাদের মানুষের ভেতরে যদি আমাদের যেমন স্বার্থ আছে, তারপর আমরা একা খাবো, একা পড়বো, এই যে আমরা চিন্তা করি, আমাদের সুখ, আমাদের চিন্তা, আমরা নিজেকে নিয়েই যে এত ভাবি, এটার জন্য এটা কিন্তু কোনো অন্যায় না বা দোষের নয়। এগুলো প্রবৃত্তি কিন্তু আমাদের জন্ম থেকেই কিন্তু এই প্রবৃত্তি নিয়েই আমরা জন্মাই। কিন্তু বলছে এসব হচ্ছে সাধারণ প্রবৃত্তি, এর মধ্যে কোনো দোষ নেই। এইভাবে তাকে তৈরি করা হয়েছে। বলছে এইভাবে, এই যে আমরা যে পরিবেশটা পেয়েছি বা আমরা জন্ম থেকে এইভাবেই তৈরি হয়েছি। একটা কুকুরকে দেখলে ঝাঁপিয়ে পড়ে, এর মধ্যে একটা প্রবৃত্তি তাকে দেওয়া হয়েছে। কিন্তু এই কুকুরটাই তার প্রভুর কাছে বাড়িতে একটা সময় ট্রেনিং লাভ করে। সেই ভয়ঙ্কর কুকুরের বাড়িতে যখন আমরা ঢুকি, মালিক বলে ভয় নেই, কামড়াবে না। বলছেন যে
আমরা প্রবৃত্তি নিয়ে জন্মাই, একা খাবো, একা পড়বো, একা থাকবো, কাড়াকাড়ি করে খাবো, আমি একাই খাবো সবটা। এইভাবে এই প্রবৃত্তিগুলো আমাদের প্রত্যেকেরই থাকে জন্মের পরে। আমাদের সবারই স্বার্থপরতা নিয়েই আমরা জন্মগ্রহণ করি। এটা কিন্তু কোনো অন্যায় নয়, দোষের নয়। যেমন কুকুরের কি যে আমি একা খাবো, একা পড়বো, মারপিট করবো, একটা রুটি দিলে মারামারি করে খায় তারা। কিন্তু যখন দেখা যাচ্ছে একটা কুকুর বাড়িতে পোষা হয় এবং সেই মালিকের কথা মতোই কিন্তু সে চলে, তাকে ট্রেনিং দেওয়া হয়। তাই বলছেন যে ভয়ঙ্কর কুকুরও তখন কিন্তু মালিক বলছে ভয়ঙ্কর কুকুর হলেও কিন্তু কামড়াবে না, এর ট্রেনিং দেওয়া আছে। আমরা চমৎকৃত হই, এটা কিন্তু কুকুরের স্বভাব নয়, স্বভাবটা পাল্টানো হয়েছে, যার ফলে ভয়ঙ্কর কুকুরটাও কামড়ায় না, অচেনা লোককেও কামড়ায় না, তার মালিক বলে দিয়েছে। বলছে যে যখন আমরা এই স্বভাবটা, এই যে আমাদের যে প্রবৃত্তি, যেটা আমরা জন্মের সময় আমরা প্রবৃত্তি নিয়েই জন্মাচ্ছি, এই প্রবৃত্তিটা কিন্তু আমাদের পাল্টানো যায়। আমাদের কিন্তু অন্যায় নয় যে প্রবৃত্তিটা আছে খুব খারাপ, তা নয়, কিন্তু আমরা কিন্তু এখান থেকে উঠতে পারি। কিভাবে? এই ঈশ্বর চর্চার মাধ্যমে। এইভাবে যদি আমরা ঈশ্বর চিন্তা করি, ধ্যান ধারণা করি, আস্তে আস্তে আমাদের এই প্রবৃত্তিটা চলে যাবে। তাই জন্য তখন আমাদের মনে হবে যে ভগবান বলেছেন এটা না করতে। তাই আমাদের এইভাবে আস্তে আস্তে করে এই বৃত্তিটাকে আমাদের পাল্টাতে হবে। তাই বলছে যে এই বৃত্তিটা পাল্টানো, একটা কুকুর যদি তার স্বভাব পরিবর্তন করতে পারে, আমরাও পারবো। আমরাও নিজের স্বভাব নিজেরা পরিবর্তন কিভাবে করব, সেই মালিকের কথা শুনব যে আমাদের পথ দেখাচ্ছেন। জয় ভগবান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।